নমস্কার বন্ধু, আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। বহুদিন আগের কথা, একটি গ্রামে একজন বৃদ্ধ বাস করত। সেই বৃদ্ধ ব্যক্তি তার ছেলেকে নিয়ে খুবই চিন্তার মধ্যে থাকত, কারণ তার ছেলে ছিল কুঁড়ে অলস প্রকৃতির। সে কোনো কাজই করতো না, আর শুধু পাড়ায় পাড়ায় এদিক সেদিক ঘুরে বেড়াতো। একদিন সেই বৃদ্ধ ব্যক্তি তার ছেলেকে একটু শিক্ষা দেওয়ার কথা ভাবল। সে তার কুঁড়ে ছেলেকে নিজের কাছে ডাকল আর তাকে বলল, ঘরের ভিতর আলমারিতে একটি ঘড়ি রাখা আছে, তুমি সেটা আলমারি থেকে বের করে আমার কাছে নিয়ে এসো। ছেলেটি বাবার কথা মতো আলমারি থেকে ঘড়িটি বের করে তার বৃদ্ধ বাবাকে দিল। বৃদ্ধ ব্যক্তি ওই ঘড়িটি নিয়ে তার ছেলেকে বলল, শোনো বাবা, এই ঘড়িটি নিয়ে তুমি বাজারে যাও, আর বাজারে যে সকল লোক এবং দোকানদার দেখতে পাবে তাদের কাছে এই ঘড়ির দাম কত তা জানতে চাইবে। তখন ছেলেটি ঘড়িটি নিয়ে বাজারে গেল। সে বাজারে গিয়ে সবার কাছে ঘড়ির মূল্য জানতে চাইল। কেউ কেউ ঘড়ির মূল্য 500 বলল, কেউ 1000, আবার কেউ বলল 800। প্রত্যেকেই ছেলেটিকে ওই ঘড়ির বিভিন্ন রকম দাম বলল। ছেলেটি তখন ঘড়িটি নিয়ে তার বাড়িতে ফিরে এলো আর তার বাবাকে বলল, বাবা, ঘড়ির দাম অনেকে অনেক রকম বলল, যেমন কেউ 500, কেউ 1000 বা কেউ 800। বৃদ্ধ ব্যক্তিটি একথা শুনে তার ছেলেকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও আর এই ঘড়িটা আলমারি যেখানে ছিল সেখানে রেখে দাও। পরের দিন আবার ওই বৃদ্ধ ব্যক্তি তার ছেলেকে নিজের কাছে ডাকল আর আলমারি থেকে ঘড়িটি নিয়ে আসার কথা বলল। ছেলেটি আবারও তার বাবার কথা অনুযায়ী আলমারি থেকে ঘড়িটি নিয়ে এলো। বৃদ্ধ ব্যক্তি তখন ছেলেকে বলল, বাবা, তুমি আজ আরেকবার এই ঘড়িটা নিয়ে বাজারে যাও। এবার তুমি এই ঘড়ির মধ্যে যে সময় চলছে তার মূল্য কি তা সবার কাছে জানতে চাইবে। ছেলেটি ঠিক বুঝতে পারল না তার বাবা তাকে দিয়ে ঠিক কি করাতে চাইছে। সে কিছুটা হতাশ হয়ে ঘড়িটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল আর প্রত্যেকের কাছেই ঘড়িতে যে সময় চলছে তার মূল্য জানতে চাইল। লোকগুলো মনে করল এই ছেলেটির মানসিক স্থিতি ঠিক নেই, কারণ কালই ছেলেটি এই ঘড়িটি নিয়ে ঘড়ির মূল্য জিজ্ঞাসা করেছিল, আর আজ আবার ঘড়িতে চলতে থাকা সময়ের মূল্য জানতে চাইছে। কিছু দোকানদার তো তাকে তাড়িয়েই দিল, আর কিছু লোক তার এই আচরণে হাসতে লাগলো। ছেলেটি এবার বিরক্ত হয় আর ভাবতে থাকে, তার সাথে এসব কি হচ্ছে? সে তো তার বাবার কথা মতোই কাজ করছে, তার বাবা তাকে দিয়ে নিশ্চয়ই ভুল কিছু করাবে না। তখন সে শেষবারের মতো একজন বৃদ্ধ দোকানদারের কাছে গেল। বৃদ্ধ দোকানদার খুবই ব্যস্ত ছিল, তাও সেই ব্যক্তি ছেলেটির প্রশ্ন মন দিয়ে শুনল। শুনেই বুঝতে পারল যে ছেলেটি তার কাছে কি জানতে চায়। তখন ওই বৃদ্ধ ব্যক্তি তার ব্যস্ততার মাঝে কিছুটা সময় বের করে ছেলেটিকে বলল, দেখো বাবা, তুমি যে এই সময়ের দাম জানতে চাইছো তার কোনো রকম কোনো মূল্য হয় না। কেউ এর যথাযথ মূল্য দিতে পারবে না। তুমি কোটি কোটি টাকা খরচ করার পরও তোমার জীবনের একটি মিনিটও ফিরিয়ে আনতে পারবে না। তাই জীবনের প্রতিটা মুহূর্তের সঠিক প্রয়োগ করো। সময়ের একটি ভালো দিক আছে আর একটা খারাপ দিকও আছে। খারাপ দিকটা হলো সময় অতিবাহিত হয়ে যায়, আর ভালো দিকটা হলো তুমি সময়কে কোন কাজে অতিবাহিত করছো সেটাই দেখার। সবার কাছেই দিনের 24 ঘন্টা থাকে, বড় লোকের কাছেও আর গরিব লোকের কাছেও। এটা শুধু তোমার হাতেই আছে যে তুমি ওই সময়কে কাজে লাগিয়ে নতুন কি করছো। তাহলে নিজের একটা মুহূর্তের হিসেব রাখো, তুমি সেই সময়কে কি কাজে নষ্ট করছো। ওই বৃদ্ধ দোকানদারের কথা শুনে ছেলেটির যেন চোখ খুলে গেল, যেন তার মধ্যে একটা বড় বদল ঘটে গেল। তারপর সে তার বাবার কাছে ঘড়িটি নিয়ে ফিরে গেল। সে তার বৃদ্ধ বাবাকে সব কথা খুলে বলল, আর সেই দিনের পর থেকে যেন ছেলেটির জীবনটাই বদলে গেল। বন্ধুরা, কথায় বলে সময়ের কোনো শেষ নেই, তা অমূল্য, তুমি তা ক্রয় করতে পারবে না, কিন্তু তুমি তা সঠিক কাজে ব্যবহার করতে পারো। তুমি তা ধরে রাখতে পারবে না, কিন্তু তুমি তা কাজে লাগাতে পারবে।
আর একবার যদি তুমি সময় নষ্ট করে ফেলো তাহলে তা আর কোনো মূল্যেই ফিরে পাবে না। তাহলে এবার থেকে সময়কে সঠিকভাবে কাজে লাগাও। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই কাহিনীটি যদি আরও মানুষের কাছে আপনারা পৌঁছে দিতে চান তাহলে ভিডিওতে একটি লাইক শেয়ার করবেন, যাতে ইউটিউব এই কাহিনীটি আরও মানুষের কাছে পাঠায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।